এই যে শিবির সন্দেহে মার দেওয়া হয়েছে বা বিএনপি সন্দেহে কাউকে যদি মার দেওয়া হয়, এটা কি মব না এটা পলিটিক্যাল ভায়োলেন্স? প্রথম আলো ডেইলি স্টারের হামলাটা তো এটা তো একটা নৈরাজ্য, কেমন এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি। আমি তো সেদিনের ঘটনার পুরো ঘটনা আমি গিয়েছিলাম কালকে প্রথম আলোতে, এবং ওই দিন রাত্রেও আমরা ভিজিট করতে গিয়েছিলাম। এটা তো একটা আমি বলেছিলাম যে এইটা কিন্তু একটা খুবই খারাপ ঘটনা ঘটলো। প্রথমে জানতে চাই যে মানে যে সকল ঘটনাকে আমরা গত 1.5 বছর ধরে মব বলে এসেছি, এগুলা কি মবের যে সংজ্ঞা সেই অনুযায়ী মব মব বলবো, নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড বা মব আলাদা করে বিচার করার অবকাশ আছে কিনা, এবং উৎসাহ দেওয়া হয়েছিল আদৌ এমন কথা যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রশ্ন করছেন, সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্য? প্রথম কথা হচ্ছে যে মবের সংজ্ঞা কী আপনি যেটা বললেন, আমি প্রথমে স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মব অতীতেও ছিল, মাঝখানে খুব মব নিয়ে আমরা খুব কথা বলেছি, এমন না যে এটা হঠাৎ করে এসেছে, এটা অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে কিনা আইনের শাসন কত পর্যায়ে গেলে আমরা যাবে সেটা। কারণ আমরা তো মব শব্দটাকে একজন একরকম করে ব্যবহার করি। দেখবেন কেউ লিখবে ক্ষুব্ধ জনতার হাতে অমুক প্রেরিত, ঠিক আছে, কেউ লিখবে যে উত্তেজিত জনতা মানে এই কাজটি করেছে। তাহলে কোনটা উত্তেজিত জনতা, কোনটা বিক্ষুব্ধ জনতা, কোনটা ক্ষুব্ধ জনতা আর কোনটা মব, এটা নির্ধারণ করছে সবাই সবার স্বার্থের দিকটা চেয়ে। ঠিক একই জিনিসই যখন আপনি দেখবেন, এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল কিছুদিন আগে, ঢাকার ওই যে একটা মানুষকে পাথর মেরে ফেলা হচ্ছিল। এখন এটা কি স্বার্থের দ্বন্দ্ব, না এটাকেও আপনি মব বলবেন, না এটাকে ডাকাতি বলবেন, না এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবেন? আপনার মনে থাকার কথা, আমাদের 2019 সালের 20 জুলাই তসলিমা বেগম নামে একটা মহিলাকে ছেলে ধরার সন্দেহে এই যে আপনার পিটিএ মেরে ফেলা হয়েছিল। সেটা হচ্ছে এটা হচ্ছে স্কুলে খেয়াল আছে ঘটনা, কি নৃশংস ঘটনা। এরপরে পুরানো ঢাকায় যে বিশ্বজিৎকে মারা হলো, বিশ্বজিৎ দাস যাকে দর্জি, সে বলছে আমি বিশ্বজিৎ, সে বলেছে সে বিশ্বজিৎ, কিন্তু তার হয়তো দাড়ি ছিল বলে বা তাকে শিবির মনে করে তাকে মারা হয়েছে। এখন এই যে শিবির সন্দেহে মার দেওয়া হয়েছে বা বিএনপি সন্দেহে কাউকে যদি মার দেওয়া হয়, এটা কি মব না এটা পলিটিক্যাল ভায়োলেন্স? এই জন্য আমি যেটা বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আইনের শাসন না আসতে পারে। আরও কয়েকটা নৃশংস ঘটনার কথা বলি আপনার। লালমনিরহাটে একবার ওই যে মসজিদে 2টা লোককে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মনে আছে আপনার? লোকগুলো যে মনিয়াপা একটু আগে বললেন যে ওই লোকটার একটু সাইকিক প্রবলেম ছিল। সে যেটা করেছে, ওখানে নামাজও পড়েছে, নামাজ পড়ে সে কোরআন শরীফের উপর রেখে পা দিয়ে কি যেন সে খুঁজতেছিল, এরকম একটা ঘটনার কথা। পরে তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে। এই ধরনের ঘটনা বাংলাদেশে তো ঘটেছে। এটা শুধু যে আপনার এই বিগত এই অন্তর্বর্তীকালীন সরকার সময় ঘটেছে তা না। অন্তর্বর্তীকালীন সরকারের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটা ঘটেছে, এটা হচ্ছে গণ অভ্যুত্থান, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ যখন দীর্ঘদিন বঞ্চিত হতে থাকে, দীর্ঘদিন যখন মানুষ কষ্ট পায়, আপনি আমাদের দেশে দেখবেন যে হঠাৎ করে আপনার কারখানায় ঘেরাও করে। মঞ্জু ভাই, মানে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, মানে এই কথা বলেও অনেক ঘটনাকে মানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি খুব মানে কারণ বাজারের যেখানে বসে আমরা কথা বলছি, ধরেন প্রথম আলো ডেইলি স্টারের কথা বারবার আসছে, আজকেও তারা বিভিন্ন ধরনের প্রকৌশলী মানে প্রদর্শনী করে যাচ্ছে। তো প্রথম আলো ডেইলি স্টার, উদীচী, ছায়ানটের ইয়েতে হামলা, সেগুলো কি মানে মব বলতে আপনি যে সকল উদাহরণ দিলেন আর আমি এখন যে সকল ঘটনার কথা বলছি এক কাতারে ফেলা যায়? না না না, প্রথম আলো ডেইলি স্টারের হামলাটা তো এটা তো একটা নৈরাজ্য, কেমন এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি। আমি তো সেদিনের ঘটনার পুরো ঘটনা আমি গিয়েছিলাম কালকে প্রথম আলোতে, এবং ওই দিন রাত্রেও আমরা ভিজিট করতে গিয়েছিলাম। এটা তো একটা আমি বলেছিলাম যে এইটা কিন্তু একটা খুবই খারাপ ঘটনা ঘটলো। এবং এর আগেও আপনি দেখবেন সংগ্রাম পত্রিকা গিয়ে দেখা গেল যে তার ভিতরে ঢুকে সম্পাদককে টেনে বের করে পুলিশের হাতে দেওয়া হয়েছে। মাহমুদুর রহমানকে আপনার ওই যে কুষ্টিয়াতে ওনাকে আদালতের ভিতরে ঢুকে ওনাকে রক্তাক্ত করা মারা হয়েছে। সাংবাদিক, সংবাদপত্রের উপরে এই যে পৈশাচিক ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়। আমাদের যেটা সমস্যা হয়, আমি যখন মাহমুদুর রহমানের উপর যখন অ্যাটাক হচ্ছে, তখন আমি সেটাকে মব বলছি কিনা, তখন সেটাকে আমি সন্ত্রাস বলছি কিনা। সেখানে যদি আমি বলি যে ক্ষুব্ধ জনতা মাহমুদুর রহমানের উপর আক্রমণ করেছে, ঠিক ওই যে আমি বলছি ক্ষুব্ধ জনতা, ওইটা যেভাবে ভুল। আবার আমি যদি বলি ক্ষুব্ধ জনতা মানুষ ওসমান হাদির মৃত্যুর পরে ক্ষুব্ধ জনতা এসে প্রথম আলোতে আক্রমণ করেছে, এটাও ভুল। আর আমি যদি বলি ওইটাও মব, তাহলে এটাও
মব। আমাদেরকে এই জায়গায় একদম একটা ক্লিয়ার লাইনে আসতে হবে। আমরা যে যার মতো করে যাতে ব্যাখ্যা না করি। আপনার ঘরে হামলা হলেও ওটা হামলা, ওটাও আইনের লঙ্ঘন। কারণ কাউকে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার এই রাষ্ট্রের আইন দেয় না। আপনি একটা চোরকেও আমি আপনাকে বলি, আপনার বাবাকে যদি কেউ হত্যা করে, আপনি কি তাকে হত্যা করতে পারবেন? আইন তো সেটা বলে না। আপনি তাকে আইনের হাতে সোপর্দ করবেন। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারফতেই আইনের প্রয়োগ, সেটাই আসলে সেই প্রাথমিক পাঠটা হওয়া দরকার। সেটা বাংলাদেশে এটা এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এটা ফিরে না আসবে, মানুষ যেটা বলবে যে আইন নিজের গতিতে চলবে, আইনের কাছে কেউ রেহাই পাবে না, তাহলে এই মব কালচার বন্ধ হবে। আদার দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই ধরনের মানে বাগাড়ম্বর কথা অতীতে অনেকে বলেছে, এটা না বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মব কালচার আমাদের হোক কারো হোক সবার পক্ষ থেকে এটা বন্ধ করতে হবে।